অন্তর যদি সাফ হয় তখন মনে হবে তিনি আমার বাবা। রেজার রব্বি ফি রেজাল ওয়ালিদ, আল্লাহ পাক বলে দিয়েছেন তোমার আব্বা আম্মা যদি তোমার উপর খুশি, আল্লাহ তোমার উপর খুশি থাকবেন। সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদ, শোনো আব্বা আম্মা যদি অসন্তুষ্ট হন, তোমার হাজার বন্দিগি সুফি দরবেশগিরি দিয়ে কিচ্ছু হবে না, আল্লাহ পাক অসন্তুষ্ট হয়ে যাবেন। বৈধভাবে জায়েজভাবে শরীয়তের ভিতরে থেকে তাদের কথা পূরণ করার আদেশ শরীয়তে খুব কঠিন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। সাদাকাল্লাহু মাওলানাল আযীম। ওয়া ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, লা তাযালু তা'iফাতুম মিন উম্মতি মানসুরিনা আলাল হক, লা ইয়াযুররুহুম মান খাযালাহুম, আও কামা ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ মুহতারাম মুসল্লিয়ানে কিরাম, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্র কালামের অংশবিশেষ তেলাওয়াত করলাম এবং হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একখানা হাদিস শরীফ পাঠ করলাম। আল্লাহ পাক কোরআন শরীফ এবং হাদিস শরীফের কামিল হেদায়েত আমাদের সকলকে নসিব ফরমান। কোরআনে পাক এবং হাদিসে পাকের সহি ইলম আমাদের সকলকে দান করেন। জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দেন। ঈমানি হায়াত, ঈমানি মৌত সকলের জন্য কবুল ফরমান। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে পাকের শুরুতে কোরআনের লক্ষ্য এবং উদ্দেশ্য বয়ান করলেন। কোরআন নাজিল করনে ওয়ালা আল্লাহ, তিনি বললেন আমার কোরআনের লক্ষ্য এবং মাকসাদ কি। আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। যালিকাল কিতাব, এই কোরআন, লা রাইবা ফি, যার মধ্যে কোনো সন্দেহের অবকাশ নাই, ভুল বিচ্যুতি নাই, ত্রুটি নাই, কমতি নাই, সংশোধনী নাই, এমনকি সন্দেহের কোনো অবকাশও নাই। এবার বললেন এই নির্ভুল কিতাব, এই নিখুঁত কিতাব, এই আসমানি কিতাব। আসমানি কিতাব শব্দ আসলো কোত্থেকে? যালিকা শব্দ থেকে। আরবি গ্রামার অনুযায়ী হাদাল কিতাব হওয়ার কথা, এই কিতাব। আল্লাহ বললেন ওই কিতাব। যালিকাল কিতাব শব্দের বাহ্যিক অর্থ ওই কিতাব। কিতাব আমাদের সামনে, তিনি বললেন ওই কিতাব। সেটা কেন? মুফাসসিরিনগণ বলেন আমাদের সামনে এটা কপি, এটার মূল কপি হইল আল্লাহ পাকের আরশে। এই জন্য কোরআনের অরিজিনাল ঠিকানার দিকে ইঙ্গিত করলেন ওই কিতাব। হইতে পারে পৃথিবীতে ছাপানোর ক্ষেত্রে কারো এক দুইটা জের জবর বেশ কম হইল, এক দুইটা হরফ বেশ কম হইল, হইলে হইতে পারে, কিন্তু ওই কিতাবে তো কোনো ভুল নেই। ওখানে তো যেভাবে আছে সেভাবেই, লা রাইবা ফিহ, এর মধ্যে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই, সন্দেহের অবকাশ নেই। কি করবে এই কিতাব?
হুদাল লিল মুত্তাকিন, যারা মুত্তাকি হতে চায় তাদেরকে পথ বাতলাবে, রাস্তা দেখাবে। যারা মুত্তাকি হতে চায় আল্লাহ পাক তাদেরকে আগে থেকেই বললেন এরা মুত্তাকি। মাওলানা হয় না এখনো, উস্তাদরা বলেন মাওলানা, মেয়ে বিয়ে এখনো দেয় নাই, এখনো বলে জামাই, বলেন এরকম। শেষে বলে হবু জামাই, হবু মাওলানা, একটা হবু লাগায়। তো রব্বুল আলামিন বললেন হুদাল্লিল মুত্তাকিন, মুত্তাকিদেরকে হেদায়েত করবে। মুত্তাকি হইল কিভাবে? হেদায়েত ছাড়া তো মুত্তাকি হয় নাই। মুত্তাকি যদি হয়েই যায় আর কি পথ বাতলাবে? তার তর্জমা হইল যারা মুত্তাকি হতে চায়, জান্নাতি হতে চায়, আমি আল্লাহর হতে চাই, কিভাবে জান্নাতি হবে, কিভাবে মুত্তাকি হবে, কিভাবে কামেল মুমিন হবে, তাদের জন্য পথ নির্দেশনা, পথ প্রদর্শন করবে আমার এই কিতাব। এই কিতাব বলতে কিতাবের অর্ধেক না, পুরা কিতাব, পুরা কিতাব। আল কিতাব, এই কিতাব কামেল কিতাব, পরিপূর্ণ কিতাব, পুরা কিতাব। আমি যাই বলবো টার্গেট হলো মুত্তাকিদেরকে পথ বাতলানো, বান্দাদেরকে মুত্তাকি বানানো। আল্লাহু আকবার। মুফাসসিরিনগণ বলেন যেহেতু রব্বুল আলামিন বলছেন এই কিতাব মুত্তাকি বানানোর জন্য, সুতরাং এই কিতাবের যত কথা আছে সবটার শেষ কথা হলো তুমি মুত্তাকি হও। নামাজ পড়ো, মুত্তাকি হও। রোজা রাখো, মুত্তাকি হও। যাকাত দাও, মুত্তাকি হও। ভুল বিচ্যুতি থেকে বেঁচে থাকো, মুত্তাকি হও। অমুক জাতি, অমুক সম্প্রদায় এই ভুল করলো, তাদের উপর আমি শাস্তি দিলাম, এখানে মুত্তাকি হও কিভাবে? তুমি খবরদার ওই রকম কাজ করো না, এভাবে তুমি মুত্তাকি হও। অমুক মাননেওয়ালাদেরকে আমি এভাবে পুরস্কৃত করলাম, তুমি সেই রকম পুরস্কৃত হয়ে মুত্তাকি হও। ওই রকম অমান্যকারীদেরকে আমি আযাব গজব দিয়ে ধ্বংস করে দিলাম, খবরদার সে পথে তুমি হাঁটবে না, তুমি মুত্তাকি হও। সমস্ত কথাটা রব্বুল আলামিন এক কথায় বললেন। মুত্তাকি বানানো আমার এই কিতাবের মূল লক্ষ্য এবং উদ্দেশ্য। অপর জায়গায় রব্বুল আলামিন বলেন ইত্তাকুল্লাহ, তোমরা সকলেই মুত্তাকি হও। প্রশ্ন হয় আল্লাহ আমাদের মতন নাকিস, কমজোর, দুর্বল, আল্লাহ আমরা কেমনে মুত্তাকি হইতে পারি? নিজে জবাব দিলেন কুনু মা'আস সাদিকিন, যারা সিনিয়র মুত্তাকি আছেন, কামেল মুত্তাকি আছেন, মুত্তাকি হয়ে গেছেন, তোমরা তাদের সাথে থাকো। তাদের সাথে থাকার বরকতে আমি আল্লাহ তোমাকেও মুত্তাকি হিসাবে কবুল করব। किस तरह फरियाद करते हो बता दो कायदा, ए असीरान कफस मैं नौ गिरफ्तार हो। একটা পাখি বন্দী হলে খাঁচার ভিতর গিয়ে দেখে আরো পাখি আছে। নতুন পাখি এখন পুরাতন পাখিদেরকে বলে যে ভাইয়া এই বন্দিশালা থেকে মুক্তির জন্য আপনারা কি দোয়া পড়েন, আমাকে একটু দোয়া শিখান, আমিও মুক্তি চাই। আপনারা তো পুরান বন্দি, কেউ যদি মামলা মোকদ্দমা করে, নতুন কেউ সেই মামলায় পড়লে আগেওয়ালার কাছে যায়, আপনি কি করছিলেন এই মামলায়, কার কাছে গেলেন, কিভাবে মুক্তি পাইলেন, আইনজীবীকে, কি প্রসেস, কি পদ্ধতি। রব্বুল আলামিন বলেন তোমরাও যারা আমার ভালোবাসায় বন্দী হইতে চাও, পুরানা বন্দীদের কাছে জিজ্ঞাসা করো, সেখানে তো মুক্তি, এখানে বন্দী হওয়ার সবব যে আমিও আল্লাহর প্রেম ভালোবাসার পিঞ্জিরে আটকা পড়তে চাই। আমি কেমনে হব, আমাকে একটু পথ বাতলান। কুনু মা'আস সাদিকিন, সাদিকিন অর্থাৎ সালেহিন, অর্থাৎ মুত্তাকিন, অর্থাৎ এলেমওয়ালা। নাহলে পথ বাতলাবে কিভাবে সে, যার কাছে নিজের কাছে এলেম নাই, নিজের কাছেই পথ জানা নাই, সে আরেকজনকে পথ বাতলাবে কিভাবে?
আমাদের দাদা হজরতওয়ালা করাচি রহমতুল্লাহ আলাই, আল্লাহ পাক হজরতের কবরকে নূর দ্বারা ভরপুর করে দেন। সারা পৃথিবীতে হজরত এই এক সবকের ডঙ্কা এতটা বাজাইলেন, বলতেই থাকলেন যে মুসলমান ভাইয়েরা, সব কিছুর উপরে আমাদের আল্লাহর খুশি দরকার, আল্লাহ পাকের পছন্দনীয় জিন্দিগি হাসিল করা দরকার, তাকওয়া অর্জন করা দরকার। একই কথা, বিভিন্ন নাম। এটা আগে আমাদের। ভাই, নামাজ আগে না উজু আগে? ইখতিলাফ আছে কোনো? যে কোন হুজুর বলছেন যে ভাই এত উজু করো না তো, নামাজ পড়ো। হবে? এটা তো নিশ্চিত, কারণ উজুবিহীন যতই নামাজ পড়বো সেই নামাজ হবে না। উজুর নাম হইল তহারাতে জাহিরি, জিসমানি, শারীরিক পবিত্রতার নাম উজু। অন্তর আত্মার পবিত্রতার নাম কি উজু? সেটা তো উজু না। 1000 বার উজু করলেও ভিতরটা পরিষ্কার হবে না, সেটা আরেকটা পবিত্রতা। ভিতরটা পরিষ্কার করার কেন দরকার? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যার ভেতরটা পরিষ্কার না, যেমন লৌকিকতা, লোক দেখানো উদ্দেশ্য, সে বড় আলেম হইল, তার এলেম আমার কাছে কবুল না। আল্লাহ পাক বলেন তার এলেম আমার কাছে কবুল না। আরেকজন বড় ওয়াইজ হইল, মানুষকে খুব বয়ান করলো, কিন্তু টার্গেট নিজে দেখানো, আমি কত সুন্দর ওয়াজ পারি, এই ওয়াজ আল্লাহ পাকের কাছে কবুল না। অনেক বড় দান করলো, দান তো মসজিদ পেল, গরিব পেল, যাকে দান করা দরকার সেই জায়গা মতন পৌঁছে গেল, হাজিরা খাতায় নাম আসলো, মসজিদ মাদ্রাসার খাতায় সবই আসলো। নবীজি বলেন, ভেতরটা যদি পরিচ্ছন্ন না হয়, সেখানে যদি লোক দেখানোর অপবিত্রতা থাকে, এই দান কবুল হবে না। আল্লাহ পাক প্রত্যেককে ডেকে ডেকে বলবেন, তুমি যেই উদ্দেশ্যে দান করেছিলে সেটা তো দুনিয়াতেই পুরা হয়ে গেল। তুমি তো বলছিলা লোকেরা যেন তোমাকে দাতা বলে, সেটা তো বলছিল যাও জাহান্নামে যাও। জিহাদ করলো, শহীদ হইল, জীবন দিল, কিন্তু লোকেরা যেন বীর বলে, মুজাহিদ বলে, বড় বাহাদুর বলে। আল্লাহ পাক বলবেন সেটা তো বলা হয়ে গেছে। তাহলে এই আমলগুলো বাহ্যিকভাবে উপরে উপরে কোনো কমতি ছিল না। বয়ানও ঠিক আছে। এই লোকগুলো এ কারণে জাহান্নামে যাচ্ছে না, তার শহীদটা একটু কম হয়েছে, তার বয়ানটা ভালো হয় নাই, ভুল হয়েছে, তার দান সৎকাগুলো হারাম পয়সার, এই কারণে না, একদম হালাল পয়সার দান, সেটা ক্যান্সেল হয়ে গেল ভিতরের অপবিত্রতার কারণে। ভিতরে ছিল মানুষ যেন আমাকে দাতা বলে, মানুষ যেন আমাকে দাতা বলে। এই কথাটা কি শরীরের না ভিতরের? নবীজি বলেন ভিতরটা পবিত্র ছিল না, সবই শেষ। নামাজও শেষ, রোজাও শেষ, বন্দিগিও শেষ, মুনাজাতও শেষ, দান সৎকাও শেষ, জীবন দিল সেটাও শেষ। তার মানে 1000 আমল করো, তার আগে এই আমলটা যেন টিকে, এই আমলটা যেন বিশুদ্ধ হয়, সেটার ফিকির আগে করো। 1000 নামাজ পড়ো, তার আগে উজু করো। এই জন্য তো উজুর পরে পরে দোয়া, আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিন ওয়াজআলনি মিনাল মুতাতাহহিরিন। করলাম কাজ একটা, চাই আল্লাহর কাছে 2টা। করলাম উজু, কিন্তু আল্লাহ পাকের কাছে নবীজি দরখাস্ত দিলেন, আমাদেরকে শেখাইলেন দোয়া করো, আয় আল্লাহ, আমি তো পানি দ্বারা আমার অঙ্গ প্রত্যঙ্গ ধুইলাম, এর দ্বারা তো আমার বাহ্যিক উজু হবে, আমার ভিতরের উজুর কি হবে? সেটা তো আমি পানি দ্বারা সেখানে পৌঁছানো আমার জন্য অসম্ভব। নবীজি দোয়া শিখাইছেন, বলো আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিন, আল্লাহ আমাকে তওবাওয়ালাদের অন্তর্ভুক্ত করে আমার ভিতরের উজু করায় দেন। ওয়াজআলনি মিনাল মুতাতাহহিরিন, আল্লাহ আমার বাহিরের উজুটাকেও কবুল করেন। আগে বললেন কোনটা, বাহিরেরটা না ভিতরেরটা? মেইন সেটা। অনেকে মনে করে এগুলো তো পীর মুরিদের ওয়াজ, এগুলো দরবারের ওয়াজ। নবীজি তিনি যদি দরবারওয়ালা হন তাহলে ঠিক আছে,
উজুর দোয়া এটা কোনো পীর বুজুর্গের বানানো না নবীজির বানানো? নবীজি বলছেন উজুর পরে বলবা আল্লাহ আমার অন্তরাত্মাকে পবিত্র বানিয়ে দেন। ভাই উজু করলাম শরীর পবিত্রতার জন্য, কারণ নবীজি জানেন আমার উম্মত এখন নামাজ পড়বে, ভিতর যদি অপবিত্র হয় নামাজটা ক্যান্সেল। কষ্ট করলো, নামাজ পড়লো, সবই করলো। অনেক মানুষের দেহে এমন কোনো ভাইরাস থাকে রক্ত দেওয়ার সাথে সাথে রক্তটা নষ্ট হয়ে যায়। কি ব্যাপার, ভালো রক্ত দিলাম, ভাই দিলেন তো ভালো, ভিতরে ভাইরাস আছে, দেওয়ার পরে এত ঘন্টা এত দিন এর বেশি টিকে না, কারো ঘন্টা আর কারো আছে টিকেই না। ভিতরে এমন জিনিস আছে দিলেই শেষ, দিলেই শেষ। যে রক্তটা দেয় সেটা কি খারাপ দেয় না ভালো দেয়? দেয় তো ভালোটা, কিন্তু ভিতরে এমন কোন জিনিস আছে দিলেই শেষ। নবীজি বলেন ভিতরে যদি তোমার গুনাহের ভাইরাস থাকে, তাকওয়া বিপরীত, তাকওয়া বিধ্বংসী এমন কোন কঠিন জিনিস থাকে, নামাজ দিলা শেষ, রোজা দিলা শেষ, বন্দিগি দিলা শেষ, দান সৎকা দিলা শেষ, জান দিলা সেটাও শেষ। ভিতরের ভাইরাস সব ধ্বংস করবে। এটাকে বলে তাহারাতে বাতিনি, আত্মার পরিশুদ্ধতা, আত্মশুদ্ধি। এটাকে বলে তাজকিয়া কোরআনের ভাষায়। ওয়ায়ুযাক্কিহিম, হে রাসূল আপনি আপনার সাহাবীদের আত্মশুদ্ধি করবেন। উপরে উপরে দরবেশ হইলে আমার কাছে হবে না। উপরে সুফি সাহেব, ভিতরে নষ্ট। খুব সুন্দর কারি সাহেব, ভিতরে নষ্ট। খুব সুন্দর বয়ান, ভিতরে নষ্ট। তাহলে ভিতরটা পবিত্র করার এই ফিকির উম্মতের মধ্যে এটার আলোচনাই কম, এটার চর্চাই কম। উজুর ওয়াজ আছে, কি বলে নামাজের ওয়াজ আছে, নামাজের ফজিলত আছে, দাওয়াতের ফজিলত আছে, দান সৎকার ফজিলত বয়ান হয়, সব ঠিক আছে। অথচ সকল নামাজের আগে ছোট্ট একটা আমল আছে উজু, সেই উজুটা হইলেই কেবল আমার সবগুলো নামাজ হবে। ফরজ বলি, ওয়াজিব বলি, সুন্নত বলি, নফল বলি, তাহাজ্জুদ বলি, ছোট্ট আমল উজু, সেটা যদি না হয় হবে না। উজু করার পর এইবার কি আপনার শরীয়তের কোনো নির্ধারিত আছে এই উজু দ্বারা শুধু সুন্নত পড়বেন, এই উজুটা শুধু ফরজ পড়বেন? এটা তাহাজ্জুদের উজু। উজু মানেই পবিত্রতা। এবার যত কাজে পবিত্রতার প্রয়োজন আপনার সেটা হয়ে গেল, আপনি যা করবেন ওকে, তওয়াফ করবেন ওকে, হজ করবেন ওকে, তেলাওয়াত করবেন ওকে, কোরআন স্পর্শ করবেন ওকে, কাবার গিলাফ ধরবেন ওকে, উজু সহকারে থাকাই একটা আমল, সেটা করবেন ওকে। তার মানে উজু কোনো গ্রুপের উজু হয় না যে উজু করার পর ওনাকে আবার এখন যেহেতু উজু করে ফেললেন এখন ওনাকে তাহাজ্জুদি পড়তে হবে না। উজু হইল আপনার পবিত্রতা, পবিত্র হবার পর এবার আপনি যে আমল করেন সেটা আপনার ইচ্ছা। ঠিক তহারাতে বাতিনি, আত্মার পবিত্রতা এটা এমন না আত্মার পবিত্রতা অর্জন করলে আমি তো মসজিদে পড়ে থাকতে হবে, আমি খানকায় চলে যাওয়া লাগবে, আমি মাদ্রাসায় থাকা লাগবে, না, বিষয়টা এমন না। আমার আপনার ইসলামী জিন্দিগির সমস্ত আমল, উজু তো কিছু নির্ধারিত আমল, আর পুরা জীবনের সমস্ত আমল, দোয়া দুরূদ জিকির। একজন বলতেছে লা ইলাহা ইল্লাল্লাহ, উদ্দেশ্য পাশে একটা লোক আছে ওনাকে শোনানো আমি কত বড় বুজুর্গ। অথচ লা ইলাহা ইল্লাল্লাহর ওজন কতটুকুন? 7 আসমান 7 জমিন থেকেও ভারী একবার লা ইলাহা ইল্লাল্লাহ। কিন্তু মনে মনে যদি থাকে পাশের লোকটা জানুক আমি জিকিরওয়ালা মানুষ, তাহলে এই লা ইলাহা ইল্লাল্লাহ কি অত ওজন না এটার জন্য তার পাপ? এই কালিমাই তার জন্য গুনাহ। বাহিরের কারণে না ভিতরের কারণে? ভিতরের কারণে। হাকিমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানভী বলেন, মেহমান আসছে বাসায়, বাড়িওয়ালা মেহমানকে জমজমের পানি দিবে, বাড়িওয়ালা আওয়াজ দিয়ে বলল স্ত্রীকে, দ্বিতীয় হজরটা দিও। কয়বার হজ করছে উনি? কমপক্ষে, নাহলে দ্বিতীয় আসলো কোত্থেকে? জমজম দোনোটাই ফ্রেশ, যে কোনো একটা দিলেই চলবে, কোনোটা কোনো আইব নেই। আর জমজমের পানি দীর্ঘদিন থাকলেও সমস্যা হয় না, যেটা মেশানো ছাড়া অরিজিনাল সেটার মধ্যে কোনো শ্যাওলা ময়লা কিছুই হয় না, পড়েই থাকে একই পানি। এমন তো না যে এটা পুরান হয়ে নষ্ট হয়ে গেছে, গন্ধ হয়ে গেছে, না, এটা এইভাবেই থাকে, যত বছর রাখেন রাখেন। উনি যে বললেন যে দ্বিতীয় হজে জমজমটা দিও,
উদ্দেশ্য কি মেহমানকে ভালো কিছু খাওয়ানো, না 2 বার হজ শোনানো? হাকিমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানভী বলেন, এমন একটা ফায়ার করলো, এমন একটা হামলা করলো, 2 হামলায়, নিজের 1 হামলায় 2টা হজ একদম ব্রাশ ফায়ার করে দিল, শেষ করে দিল। আমি 2 বারের হাজি। এই কথাটা বোঝানোর জন্য শুধু বহু হাজি সাহেব যদি দেখে নতুন কেউ হজ করে আসছে, ভাই তার সঙ্গে আলাপচারিতা, কথাবার্তা বলতে যে কোনো কথা আপত্তি নাই, কিন্তু একদম অপ্রয়োজনে আমিও হজ করছি, আপনারা এটা জানেন কিনা, আমি যে হজ করছি আপনি জানেন কিনা, এটা বোঝানোর জন্য, আচ্ছা অমুক পাশের কাবা ঘরের অমুক পাশের বিল্ডিংটা কি এখন আছে? কত কৌশল, কত মুশকিল। কি ব্যাপার? না এটা তো ভেঙে ফেলছে। না, আমরা যখন গেছিলাম, এই তো কথা আসছে এবার, আমরা যখন গেছিলাম তখন তো এই ঘটনা কিছু উর্দু ভাই, সেখানে তো সারা বছর কাজ চলে, প্রতিবার গেলেই দেখা যায় কিছু আছে নতুন, কিছু নতুন হইতেছে, আগেরটা ভাঙতেছে, সংস্কার হচ্ছে। ভাই তা আপনি গেলে বলেন আল্লাহ রহমতে আল্লাহ নিছিল, এটা বলেন আল্লাহ পাক নিছিলেন, আলহামদুলিল্লাহ। নাম জিজ্ঞাসা করলে কি নাম? হাজি মোহাম্মদ সাদ্দাম হোসেন। হাজি মোহাম্মদ সাদ্দাম হোসেন, এটা কে শিখাইলো আপনাকে এই নাম? হাজি মোহাম্মদ ওমক। এতটা মানে মানুষ অসন্তুষ্ট হয় ওনার নামটা পুরাটা না বললে, ওনার নাম নাকি পুরাটা হাজি সহ, এবং বলে নাম পুরাটা বলেন, মানে আপনি আমার নাম অর্ধেক বলছেন, কি পুরা কি হাজি সহ বলার জন্য সেটা বলতে তো পারেন, আমাকে হাজি বলেন, বলে যে নাম পুরাটা বলেন। এই কথাটা কি আল্লাহর জন্য না দেখানোর জন্য? এমন এক রোগ, এটা বোঝা যায় না, এটা ধরা যায় না। এমন এক জায়গায় রোগ, সেটা নিজের হাতে অপারেশনও করা যায় না। যত বড় সার্জন ডাক্তার নিজের ব্রেন অপারেশন নিজে পারবেন? ওপেন হার্ট সার্জারি পারবেন? অর্থাৎ উনি সার্জন পারবেন না। এই জন্য আল্লাহ পাক নবীজিকে বললেন ওয়ায়ুযাক্কিহিম, আপনি এদের অপারেশন করবেন। এটা বলেন নাই, আপনি তাদেরকে বলে দেন তারা যেন নিজের অপারেশন নিজে করে নেয়। আমরা শুনতে শুনতে ক্লান্ত। মুসলমানরা বলে ভাই এই কাজ করো, করতে করতেই তাজকিয়া হয়ে যাবে, করতে থাকো, করতে করতেই হয়ে যাবে। নামাজ পড়তে পড়তে রোজা হয়ে যায়? নামাজ পড়তে পড়তে উজু হয়ে যায়? ভাই উজু আলাদা করতে হয়, একটা করতে করতে আরেকটা হয়ে যায়। এই কথা কে শিখাইলো? নবীজিকে আল্লাহ পাক বলতেছেন আপনি এটা করবেন সেটা করবেন, একটা করতে করতে আরেকটা হয়ে গেলে সেটা তো আর করার প্রয়োজন নেই, সেটা তো হয়েই যাবে। আমরা বানায় চুরে নিলাম। হ্যাঁ, এখানে আপনি যদি 3 কিলোমিটার এরকম গাট্টি বস্কা ব্যাগ হাতে হাঁটেন, এটা আপনার নফসের উপরে খুব প্রেসার পড়বে, আত্মার উপরে প্রেসার, নিশ্চয় আত্মার উপর প্রেসার পড়বে। এতে করে কি আত্মা সহজ হয়ে যাবে? অত সহজ না। এই তহারাতে বাতিনি, এই আত্মার পবিত্রতা, যেটা ইবাদত বন্দিগি নামাজের জন্য উজুর স্থানে, উজু না হলে যেমন যত পাগড়ি দিয়ে, যত চোখ বন্ধ করে, যত খুশু খুশু সহকারে, যত দীর্ঘ নামাজ পড়বেন, আউয়াবিন পড়বেন, এশরাক পড়বেন, তাহাজ্জুদ পড়বেন, জুমা পড়বেন, শুধুমাত্র উজু নাই, তাহলে যেরকম সব নামাজ ক্যান্সেল। ভেতরটা যদি পবিত্র না হয়, কোরআন শরীফে রব্বুল আলামিন বলেন ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, যাদের ভেতরটা পরিষ্কার আমি আল্লাহ শুধু তাদের আমল কবুল করি, আমি দাগি আমল কবুল করি না। কারণ আল্লাহ পাকের কাছে আমল পেশ হয় আমাদের হাতে পায় না, অন্তরের পাত্রে, আত্মার পাত্রে দিয়ে আল্লাহ পাকের কাছে আমলটা পেশ হয়। যে এই আত্মাওয়ালার আমল, যেই বর্তনে আমলটা আল্লাহ পাকের কাছে পেশ হয় সেটা হলো আত্মা। আল্লাহ পাক বললেন দূষিত, দাগি, ময়লাযুক্ত আত্মার পাশে যদি কোনো ভালো আমল থাকে আমার সেটা পছন্দ না।
নবীজি বললেন কি করা যায়, আল্লাহ পাক কি পছন্দ করেন? নবীজি বললেন শুনো, আখলিস দীনাক ইয়াকফিকাল আমালুল কলিল, ভিতরটাকে তুমি একদম ফ্রেশ রাখো, পবিত্র রাখো, এতে করে তোমার যদি আমল অল্পও হয় আল্লাহ পাক সেটা কবুল করে নেবেন। বিশাল ডিশ, বিশাল বর্তন, যেই বর্তনে দুনিয়ার দামি দামি খাবার রাখা আছে, এক পাশে দুই পাশে তিন পাশে সামান্য একটু ময়লাও দেখা যায়, একটু গোবর, আরো নোংরা কোনো বাজিজ বস্তু। রুচিশীল কোনো মেহমানকে সেটা পেশ করা হইলে মেহমান সেটা লক্ষ্য করলেন, আপনি বললেন সেই পাশ বাদ দিয়ে আপনি ভালো পাশ থেকে খান। ভালো কোনো মেহমানের প্লেটের মধ্যে যদি দুর্গন্ধময় কোনো বাজে কোনো ময়লা লাগানো থাকে, সেই প্লেটের কোনো পাশে যদি ভালো কিছু থাকে, কোনো রুচিশীল মানুষ ওই বর্তনের কিছু খাবেন না? ভাই এই বর্তন, বরং কেউ বলবে আমি আর খাবারই খাবো না, ফিনিশ। যতই বর্তন ধুয়ে দেয় তার মনে এমন ঘেন্না ঢুকে, সে বলে আমি আর খাবার খাবো না। না ভাই, আপনি নো টেনশন থাকেন, আমাকে নিয়ে ব্যস্ত হবেন না। তিনি আর খাবারই গ্রহণ করবেন না। টেনশন যে আবার কোন বর্তনে কোন পাশ, আবার কত পার্সেন্ট ধুয়ে আনলা, আবার সেটাই আনলা কিনা, আমি দেখি না ময়লা রয়ে গেল কিনা। আজকাল ছোট ছোট বাচ্চাদের রুচি অনেক স্পেশাল, তার গ্লাস কেউ হাত দিতে পারবে না, তার প্লেটে কেউ খেতে পারবে না, ভাইয়া হোক মা হোক বাবা হোক, যদি দেখলো কেউ একটু পানি পান করছে ফিনিশ, এইটাতে আসে মুখ দিবে না। অন্যজন ঠোঁট লাগাইছে, সে ঠোঁট লাগাবে না, কারণ তার রুচিটা এখনো নষ্ট হয় নাই। তো আল্লাহ পাক তাকে যে ফ্রেশ সুন্দর স্বচ্ছতা দিয়ে দুনিয়াতে পাঠাইছেন, সেটা তার ভিতরে এখনো রয়ে গেছে। এটা দোষণীয় কিছু না। এটা নিয়ে কান্নাকাটি ঘরের মধ্যে হয়। এক বাসায় আমরা গেলাম 2-4 দিন আগে, এখন পায়েসের জন্য ছোট ছোট বাটি দেওয়া হয়েছে। 3 বছরের এক বাবু, সে জিজ্ঞেস করে এগুলো কি, এই বাটিগুলো কি কাচের না প্লাস্টিকের? তার নানাকে জিজ্ঞাসা করে এই বাটিটা কাচের না প্লাস্টিকের, মানে দেখতে ডিজাইনটা এমন বোঝা যায় না। এত কি ব্যাপার? তো নানা বলল যে প্লাস্টিকের হইলে সে খাবে না, এই জন্য বলা হয়েছে এটা কাচের। ঠিক আছে, প্লাস্টিকের হইলে সে খাবে না। এই রুচিটা অনুন্নত না, এটা উন্নত রুচি এবং ভালো, এটাকে নষ্ট করার দরকার নেই। পিটায় পাটায় খা, এক পাশে গোবর থাকলে সমস্যা কি, আরেক পাশ থেকে খা না। যত উন্নত রুচি রাখা যায়, যত ফ্রেশ রাখা যায়, কি লাভ হবে? উন্নত রুচি, পবিত্র রুচি, এই মানুষগুলো গুনাহের পথ থেকে দূরে থাকে। কারণ গুনাহ কি পবিত্র জিনিস না অপবিত্র? সুন্দর না অসুন্দর? মাসআলা তো মাসআলা, শুধু স্বভাবগত কারণে সে গুনার পথে যায় না। ছি গান্দা, ছি নোংরা, নিচুতা, অসভ্যতা, অশ্লীলতা, সবটাই নোংরামি তার কাছে। এই শুধু এই নোংরামির কারণে সে গুনাহের অসংখ্য পথ থেকে দূরে থাকে। এ শুধু নোংরামি থেকে বেঁচে থাকবে, এইটুকুন করতে গিয়ে সে 1 নম্বরে পবিত্র থাকে, কারণ অপবিত্রতা ময়লা। পরিচ্ছন্ন থাকে, অপরিচ্ছন্নতা ময়লা। দাঁত পরিষ্কার রাখে, অপরিচ্ছন্নতা ময়লা। অথচ নবীজি বলেন মিসওয়াক করো, মিসওয়াক করলে তোমার মুখ পরিষ্কার থাকবে, আল্লাহ তোমার উপর খুশি হয়ে যাবে। কি একখান ছোট্ট আমল করলো, আর মেজাজে এমন, স্বভাবই এমন। যেই বাসায় যে ফ্যামিলিরা বাচ্চাদেরকে এরকম শেখান, সকাল বিকাল ব্রাশ শিখান, সাথে একটু মেসওয়াক শিখান, একটা মেসওয়াক থাকুক। আর যদি বলো বাবা এই মেসওয়াক যদি করো মুখ তো পরিষ্কার হইলই, পাশাপাশি তুমি 1 রাকাত নামাজ পড়লে আল্লাহ পাক তোমাকে 70 রাকাতের সওয়াব দান করবে। আবার আল্লাহ পাক এই মেসওয়াকের বরকতে তোমার উপর খুশি হবেন, মুখ পবিত্র থাকবে। এমন এমন জায়গা ব্রাশ দ্বারা হয় না, যেটা মেসওয়াক দ্বারা হয়। আবার ব্রাশ দ্বারাও এমন কিছু কাজ হয় যেটা মেসওয়াক দ্বারা মুশকিল। আমাদের সে ট্রেনিং নেই বা আমরা সেরকম মেসওয়াক পাই না, বুঝি না। মেসওয়াকের ব্রাশের সহযোগিতা নেওয়া লাগে, নেন। পেস্টের সহযোগিতা লাগাও, নেন। হ্যাঁ, কেউ যদি চান মেসওয়াকের মধ্যে পেস্ট লাগাইতে পারেন, কোনো আপত্তি নেই। মেসওয়াকের ফজিলত পুরোটা পাবেন। দুইটার মিক্স। মেসওয়াক করবেন, সে মেসওয়াকের মাথায় কোনো পেস্ট লাগাইতে চান, তাহলে পেস্ট লাগানোর কারণে মেসওয়াকের ফজিলত থেকে বঞ্চিত হবে না, তো হয়ে গেল।
আর যদি ব্রাশের ডিউটি ব্রাশ দেওয়া করেন যে ব্রাশ আর পেস্ট তোমরা একত্রে থাকো, মেসওয়াক তুমি আলাদা থাকো, ওকে, আরো ফ্রেশ থাকলো, আরো খালেস থাকলো। আল্লাহ তাহলে রব্বুল আলামিন বলেন যে অন্তরের পাত্রে যদি দাগ থাকে আমি সেটা কবুল করি না, আমি শুধু ফ্রেশটা কবুল করি। এতে যদি ডাল ভাত হয়, গান্দা প্লেটে গান্দা বর্তনে পোলাও কোরমার চেয়ে ফ্রেশ চকচকা ঝকঝকা পরিচ্ছন্ন বর্তনে ডাল ভাত কি উত্তম না? নবীজি বলেন শুনো, অন্তরটাকে ফ্রেশ করো, আমল যদি কমও হয় আল্লাহ পাক সেটা কবুল করে নেবেন। আমাদের থিওরি হইল আমল বেশি হবে, এতে যদি দাগিও হয়, দাগি আমল অনেক বেশি। কোন রুচিশীল ব্যয়ের বাড়িতে বাদামতলির দাগি আপেল নিয়ে যাবেন 10 কেজি, ব্যয় সাহেবকে বলবেন ব্যয় সাহেব হিসাব করে দেখলাম 1 কেজির দামে 10 কেজি পাওয়া যায়, আর আরেকটা হিসাব করে দেখলাম যেই দাগ আছে দাগটা যদি বেআইন সাহেব কষ্ট করে কেটে ফেলে 5 কেজির থেকে 7 কেজি টিকবে। শুধু দাগটুকুন কেটে কেটে যদি বেআইন একটু কষ্ট করে 7 কেজির মতো আপেল টিকবে। এই জন্য ভাবলাম 1 কেজি বা 2 কেজি না এনে 10 কেজি নিয়ে আসছি। বেআই সাহেব কি বলবেন, কোন ফকিরা গোষ্ঠীর সঙ্গে আত্মীয়তা করলাম, জীবনে বহুত কিছু দেখা লাগবে, আমার আরো বহুত কিছু কপালে আছে, বলবে কি না? কেন ভাই, এটা তো আপেলই, এটা এমন না যে হারাম হয়ে গেছে। আবার ওই রকমের স্ট্যাটাসের ঘরে নিলে বলবে বুদ্ধিমানের কাজ করছেন, এতে কি হয়েছে, আমরা নিজেরা খেয়ে নিব। একটু দাগ, তাহলে সেটা আমার আপনার উঁচু নিচুর কারণে, আমাদের মধ্যেই যারা একটু উঁচু তারা বলবে না, আরে বাবা আপনি 4টা আপেল নিয়ে আসতেন ফ্রেশ, সেটাই তো ভালো হইতো, আপনি দাগি নিয়ে আসলেন, আপনি নিজের নিচুতাও প্রকাশ করলেন, আমাকেও ছোট করলেন। এক আলেমের কাছে এক ব্যবসায়ী ঢাকার মেয়ে বিয়ে দিবেন। এখন মেয়ে বিয়ে দিবেন তো আলেমের তো কিছু নেই, মাওলানা সাহেব, উনি ব্যবস্থা করছেন যে আমার সম্মান রক্ষার জন্য জামাইয়ের সম্মান তত উঠাবো আমার সম্মান। এখন বা জামাই যেদিন আসবে তার আগের থেকেই শ্বশুর সাহেব গোপনে সমস্ত বাজার সদায়ের জন্য যাবতীয় ব্যবস্থা করে যে আপনি জামাই এভাবে আসবেন। সবাই অবাক, মাশাআল্লাহ, সবাই ভাবছে মাওলানা সাহেবের তো কিছু নাই, কিন্তু আসে তো জমিদার স্টাইলে। আমার পরিবারের জন্য এটা আনবেন, আমার ফ্যামিলির জন্য এটা আনবেন, অমুকদের জন্য এটা আনবেন। টাকা কার, জামাই না শ্বশুরের? শ্বশুর যে পদ্ধতিটা করলেন যে এতে করে জামাইরও সম্মান বাড়বে, আমারও সম্মান রক্ষা হবে। রব্বুল আলামিন বলেন যে আমার সামনে যদি গান্দা জিনিস পেশ করো তোমারও অসম্মান, আমারও অসম্মান, ফ্রেশটা করো। এই জন্য ইবাদত বন্দিগির আগে অন্তরাত্মার পবিত্রতা জরুরি। যেমন নামাজের আগে উজুবিহীন নামাজ, পাগড়িওয়ালা নামাজ, চোখের পানিওয়ালা নামাজ, অত্যন্ত খুজুওয়ালা নামাজ, রাত গভীরের নামাজ কবুল হবে না, সব বাদ, আগে উজু। ঠিক অন্তরের পবিত্রতা, কি পবিত্রতা সেটাকে রাসূলকে আল্লাহ পাক বলছেন ওয়ায়ুযাক্কিহিম, আপনি এদের অন্তরের পবিত্রতা এই প্রসেস করে দিবেন যেন তাদের তেলাওয়াত, যেন তাদের আমল, যেন তাদের জিহাদ, যেন তাদের জীবনের সব কিছুর মধ্যে আমার খুশি উদ্দেশ্য থাকে, দুনিয়ার কোনো কিছু না থাকে। এইরকম অন্তরের পবিত্রওয়ালা মানুষ আমরা আমাদের সারা দেশে যেখানে এরকম ব্যাপক দান বাক্সে দান হয়, সব মসজিদে আপনি খবর নেবেন, ছেঁড়া টাকা, পুরান টাকা, অচল টাকা সব দান বাক্সে। সবাইটা না, কিন্তু এইরকম ছেঁড়া টাকা অনেক পাওয়া যায় কিনা? ওই ব্যক্তি ভাবছে টাকাটা দিলেই হইল, এই কথা মনে নাই আমার দান যে আল্লাহ দেখছেন, এটা আমি আল্লাহর জন্য দিচ্ছি, আমার আল্লাহ দেখতেছেন। এইটা যদি মনে আসে, এইবার পুরা টাকার মধ্যে সবচেয়ে সুন্দর কোনটা, আমি আল্লাহকে দিব, সবচেয়ে সুন্দরটা দিব, সবচেয়ে সুন্দরটা দিব। ছোট্ট বাচ্চাকে আমরা গিফট দেই,
এবার খুঁজি টাকার মধ্যে, নোটের মধ্যে পরিষ্কার কোনটা, একটু চকচকা কোনটা, 100 টাকাই, কিন্তু এর মধ্যে অনেক বেশ কম। নতুন টাকা পাইলে বাচ্চা খুশি হয়, এটা ফ্রেশ। তো আল্লাহ পাকের দান এবার গরিবকে দেই, মসজিদে দেই, যে কোনো পথে দেই। হাদিস শরীফে আছে আল্লাহ পাক আমার হাত থেকে, আপনার হাত থেকে আল্লাহ আগে গ্রহণ করেন। অদেখা হাতে আল্লাহ পাক নিজে গ্রহণ করেন যে বান্দা আমি নিলাম, গরিবকে তুমি দিলা না, গরিবকে আমি দিলাম, তোমার থেকে আমি নিলাম। তাহলে দান বাক্সে পড়ে, এটাকে আগে দান বাক্সে পড়ে না আল্লাহর হাতে যায়? এবার একটু লজ্জা থাকা দরকার, উফো এটা আল্লাহর হাতে, তাহলে আমি সুন্দরটা দিব। এইবার কথা বলতে গিয়ে মাপঝুপ চলে আসছে, আহা আমার আল্লাহ তো নারাজ হবেন। এক বুলবুল হ্যাঁ হামারি রাজেদা, হর কিসি সে কব খুলা করতে হ্যাঁ হাম। মনের মধ্যে এক বুলবুলি আছে, মন জগতে এক গোপন পাখি আছে, গোপনে গোপনে আমরা দুইজন কথা বলি, আমাদের গোপন কথা কেউ জানে না। হাম তুম হি বাস আগা হ্যায় ইস রব্তে খফি সে, মালুম কিসি और को ये রাজ नहीं है। যে আমরা দুইজনই জানি আমাদের গোপন কথা, হে আল্লাহ আমাদের গোপন এই আলাপচারিতা পৃথিবীর কেউ বোঝে না। আর কেবল গোপনে গোপনে বলে আল্লাহ আপনি আমার উপর খুশি আছেন তো। মাঝে মাঝেই দিনের বেলা রাতের বেলা একটু মোরাকাবা করে, আল্লাহ আপনি আমার উপর খুশি আছেন তো। এই কথাটা কে বলতে পারে? সারাদিন চুরি করার পর রাতের বেলা আল্লাহকে জিজ্ঞাসা করতে পারে আল্লাহ আপনি খুশি আছেন তো? একটু পর একজনকে ঠকাই বললো আল্লাহ আপনি খুশি আছেন তো। কি ব্যাপার, শুনছে এই কথাটা বলা একটা বড় আমল না। খুশির আমল করার পর তারপরে কাউকে খাওয়ানোর পর বলা যায় মেহমানদারি হয় নাই, কোনো খেদমত করতে পারি নাই ইত্যাদি। খেদমতি হয় নাই, সেখানে কথা কিসের? কোনো আলাপচারিতেই হয় নাই। ঠিক বন্দিগি যখন করে মানুষ খালেস আল্লাহর জন্য, তখন উজুটা যত্ন সহকারে করে, মিসওয়াকটা যত্ন সহকারে করে, নামাজ রুকু সেজদা যত্ন সহকারে করে, বউ বাচ্চার সঙ্গে কথাবার্তা যত্ন সহকারে বলে। কারণ রব্বুল আলামিন দেখতেছেন, আল্লাহ দেখতেছেন, আমার আল্লাহ। অন্তর যখন এতটা পবিত্র হয় তখন আল্লাহর কসম এই পৃথিবীর রংটা আল্লাহ পাক তার জন্য ভিন্ন রঙের বানায় দেন। এতদিন কুকুর দেখলে মন চায় একটা লাঠি দিয়ে বাড়ি দেই, একটু গরম পানি মারি, একটা ঢিল মারি, মনে হয় যেন এটা ঢিল মারারই একটা প্রাণী। কুকুরকে কি করব, কুকুর তো কুকুরই। এখন মনে হয় না, কুকুর তো আমার আল্লাহ বানাইছেন, ভাই সে তার ডিউটিতে আছে, আমার কি? আমার কোনো ক্ষতি করলে আমি তার বিরুদ্ধে অ্যাকশনে যাওয়া আল্লাহ আমাকে পারমিশন দিছেন। কিন্তু অনর্থক কুকুরকে হামলা করা তো জায়েজ নাই, হারাম। অনর্থক একটা পিঁপড়া মারা জায়েজ নাই, হারাম। ভাই পিঁপড়ার জায়গায় আপনি সেখানে গিয়ে পিঁপড়া গাছতলায় গিয়ে পিঁপড়া মেরে আসলেন, সেই পিঁপড়া আপনার জন্য কি ক্ষতি করছিল? কোনো ক্ষতি করে নাই। শাহ আবরারুল হক সাহেব রহমতুল্লাহ আলাই উজু করতে বসলেন, উঠলেন, আবার 3 বার জায়গা পরিবর্তন করে উজু করলেন, কেউ টের পায় নাই। সাথীরা বললেন যে কি ব্যাপার হযরত? বললেন ভাই যেখানেই বসি দেখি দলবদ্ধভাবে পিঁপড়ারা চলছে, আমি উজু করলে ভেসে যাবে, তাদের দলটা ভাঙবে, আমার উজুটা তো করা ওখানেই ফরজ না, আমি একটু জায়গা চেঞ্জ করলাম। 3 বার চেঞ্জ করার পর ফ্রেশ জায়গা পেলাম, তো সেখানে উজু করলাম। বেচারারা চলছে, চলুক। আরেক আল্লাহওয়ালা বাজার থেকে চিনি জাতীয় কোনো খাদ্যদ্রব্য খরিদ করে বাড়িতে গেলেন, গিয়ে দেখেন এর মধ্যে কয়েকটা পিঁপড়া। ওফো, কেমন মানুষ! আরে পিঁপড়ারা তো দলে দলে থাকতে পছন্দ করে। এখন তো এই পিঁপড়ার পরিবারের সব সদস্য, গ্রুপের সদস্য তো দোকানে রয়েছে, এই চিনির সঙ্গে আমার বাড়িতে কয়েকটা চলে আসছে। তো বিবিকে বলছেন এই চিনি কটা রাখো, পিঁপড়া কটা প্যাকেটের মধ্যে দিয়ে দাও। দিয়ে ওই দোকানে গেছেন, কি ভাই? বললেন যে চিনির সাথে কয়েকটা পিঁপড়া চলে গেছে, এই পিঁপড়াটা বাকি সদস্যরা তো এখানে, এরা তো দলে দলে থাকতে পছন্দ করে, এখানে ছেড়ে দেওয়ার জন্য আসছি। কতটা স্বচ্ছ জীবন হইলে তাদের টার্গেট জীবনের চেঞ্জ হয়ে যায়। তখন ছেলের সঙ্গেও জীবন সুন্দর, স্ত্রীর সঙ্গে সুন্দর, মেয়ের সঙ্গে সুন্দর, মা বাবাও সুন্দর। এতদিন মা বাবার তিক্ততা ভালো লাগে না, যখন দিল সাফ হয়ে যায় তখন মা বাবা আল্লাহ, আমার মা বাবা। আল্লাহ যদি আমাদেরকে হায়াতে রাখেন, স্ত্রী আমি, আমাদের সন্তানেরা, বাহ্যিকভাবে সাধারণ হিসেবে আমরা তো আরো অনেক দিন বাঁচবো, হায়াতের মালিক আল্লাহ, কিন্তু মা বাবা তো আগে চলে যাবেন। একদিন অনেক কিছু হবে, মা হবে না। আজকে মায়ের একটু আবদার,
একটু মায়ের কথা সবটা আমাদের একদম পছন্দ লাগবে না, সবটা যুক্তিযুক্ত লাগবে না, মনে হয় যেন অযৌক্তিক দাবি, অযৌক্তিক কথা, কেমন কেমন কথা। মা আমার রুটির দিকে খেয়াল রাখে না, মা আমার কতটা মনে হবে। কিন্তু যেদিন এই মা কবরে যাবেন সেই দিন কবর পাড়ি গিয়ে মনে হবে মা যদি আজকে একটা অযৌক্তিক দাবিও করতেন, একটা কিছু যদি চাইতেন, সেটার দাম যদি আজকে যদি গায়ের চামড়া বিক্রি করেও দেওয়া লাগে, মনে হয় আজকে আমি মায়ের আবদারটা পূরণ করতাম। সবই আছে, শুধু মা নাই, শুধু বাবা নাই, বাবার চাওয়াটা নাই। শীতের একটা পোশাক হাজার মানুষ কি দিব, কিন্তু বাবাকে তো পরাইতে পারলাম না, মায়ের গায়ে দিতে পারলাম না। হাজার জনকে দেই, কিন্তু মনের জ্বালা তো যায় না। মন দিল যখন সাফ হবে তখন মায়ের তিক্ত কথাও ভালো লাগবে। আমার মা আছেন বলেই তো আমাকে বলেন, এই কথা আমার আর কে বলবেন? বাবা আছেন বলেই তো বলেন। যাদের বাবা নাই তাদের কাছে জিজ্ঞাসা করেন, সে বেনামাজি হোক, বেরোজগার হোক, ওই বাবার সঙ্গে সারা জীবন বেয়াদবি করুক, এমন ছেলে, তাকে জিজ্ঞাসা করেন আপনার বাবা আজকে নাই কেমন লাগে? সে বলবে যে বুঝি নাই, তখন বুঝি নেই। অন্তর যদি সাফ হয় তখন মনে হবে তিনি আমার বাবা। রেজাল রব্বি ফি রেজাল ওয়ালিদ। আল্লাহ পাক বলে দিয়েছেন, তোমার আব্বা আম্মা যদি তোমার উপর খুশি, আল্লাহ তোমার উপর খুশি থাকবেন। সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদ। শোনো, আব্বা আম্মা যদি অসন্তুষ্ট হন, তোমার হাজার বন্দিগি সুফি দরবেশগিরি দিয়ে কিচ্ছু হবে না, আল্লাহ পাক অসন্তুষ্ট হয়ে যাবেন। বৈধভাবে জায়েজভাবে শরীয়তের ভিতরে থেকে তাদের কথা পূরণ করার আদেশ শরীয়তে খুব কঠিন। আর যদি অন্তর পরিষ্কার না হয় তখন মনে হবে হ্যাঁ কিছুই ভালো লাগবে না, না মায়ের কথা পছন্দ লাগে, না বাবার শাসন ভালো লাগে, কেবল নিজের নষ্টামি জীবন ভালো লাগে। অন্য বাবা ভালো লাগে, অন্য মাও ভালো লাগে, স্ত্রীও ভালো লাগে, সন্তানও ভালো লাগে। লাগে না কে? শুধু আব্বা আম্মা ভালো লাগে না। কে ভালো লাগে না? নিজের ভাই ভালো লাগে না, নিজের বোনটা ভালো লাগে না। এটাই আলামত যে আমি হক রাস্তা থেকে সরে গেছি, এই জন্য আমার রুচি বিকৃত হয়ে গেছে। নতুন ভাই বোন বেশি ভালো লাগে, পুরানগুলো ভালো লাগে না। যে আমার সোসাইটি ভালো লাগে, দাওয়াত দিলে দেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে দাওয়াতে চলে যায়। বন্ধু দাওয়াত দিছে, বোন হাজার বলে ভাইয়া একটু আসেন, বোনের বাড়িতে যাওয়ার তৌফিক হয় না, টাইমে নেই। অথচ হাদিস শরীফে আছে, নবীজি বলেন কেউ যদি চায় তার দীর্ঘ হায়াত হোক, সে দীর্ঘদিন বেঁচে থাকবে। কেউ যদি চায় সে ধনী হবে, তার জন্য আমল একটা, ফায়দা হলো দুইটা, হায়াতে বরকত, মালে বরকত। নবীজি বলেন সে যেন তার ভাই বোন আত্মীয় স্বজনের পিছনে খরচ করতেই থাকে, আল্লাহ পাক তার হায়াতেও বরকত দিবেন, ধন দৌলতেও বরকত দিবেন। আর যদি কেউ মা বাবাকে খুশি করে কবরে পৌঁছে দিয়ে আসতে পারে, আজীবন মা বাবার জন্য করলো, কবরে পৌঁছে দিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল্লাহ পাক তাকে এমন বরকত দিবেন, সে খেয়ে খাওয়ায়ে দান করে সে তার ধন ফুরাইতে পারবে না। আর যখন ভিতরটা বরবাদ হয়, নষ্ট হয়, ব্যালেন্স হারা হয়, তখন জীবনের কোনো দিক থাকে না, কোনো সাইড থাকে না। এই জন্য আমার ভাইয়েরা, যে আমরা যেমন নামাজের আগে উজু বুঝি, ঠিক ইসলামের প্রত্যেকটা আমল, যতগুলো আমল আছে, উজুর জন্য, উজু তো কয়েকটা আমলের জন্য। আর আপনি জিকির বলেন, তেলাওয়াত বলেন, জিহাদ বলেন, দাওয়াত বলেন, তবলিগ বলেন, তেলাওয়াত বলেন, হজ বলেন, উমরা বলেন, যত কিছু বলবেন, সেটার জন্য জরুরি কি? অন্তরের পবিত্রতা, যেটাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উজুর পরে আমাদেরকে শিখাইলেন এই ভাষায়, আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিন ওয়াজআলনি মিনাল মুতাতাহহিরিন। আল্লাহ, আমি অঙ্গের কিছু অঙ্গ ধুইলাম, সেটা তো পরে, আল্লাহ আমার ভিতরটা যদি অপবিত্র হয় আমার তো কিছুই কবুল হবে না। এই জন্য নবীজি বললেন আগে ভিতরের পবিত্রতার দরখাস্ত আল্লাহ পাকের কাছে করো। আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিন, আল্লাহ আমার ভিতরটা পবিত্র করে দেন, না হলে তো সামনের এই নামাজও শেষ। উজু তো আমি করতে পারবো, ভিতরটা তো পারবো না। আব্দুর রহিম ফারুকি রহমতুল্লাহি আলাইহির প্রসিদ্ধ ঘটনা, রাস্তা দিয়ে যাচ্ছেন, অপর দিক থেকে কুকুর আসতেছে। একটা পর্যায়ে উভয়কে সাইড দেয় না, ছোট্ট আইল, উনিও দাঁড়ানো, কুকুরও দাঁড়ায় আছে, কি মুশকিল। এবার কুকুর ওনার চোখের দিক তাকায় বলেন, নিজেকে আপনি আল্লাহওয়ালাও বানাইতে চান, আবার নিজেকে আমার থেকে উৎকৃষ্ট মনে করেন? যারা আল্লাহওয়ালা হতে চায় তারা তো এই চরিত্রের হয় না।
তার মানে এমনটা কি হইতে পারে না আপনি একটু সাইড দিয়ে দিবেন, আমি চলে যাব, আপনি যেভাবে ঠায় দাঁড়ায় আছেন, অর্থ হইল আপনি সিনিয়র, আপনি বুজুর্গ, আর আমি কুকুর, আমি খারাপ জিনিস, আমি আপনাকে সাইড দিতেই হবে, আমি বাধ্য। যারা আল্লাহওয়ালা হয় তারা তো এমনটা হয় না, তারা তো নিজেকে কুকুর থেকেও নিকৃষ্ট মনে করে। আপনি তো নিজেকে উৎকৃষ্ট ভাবছেন, এই জন্যে তো আমাকে সাইড দিতে আপনি বাধ্য করতেছেন। উনি বললেন, আরে কুকুর, আমি উৎকৃষ্টের কারণে তোমার কাছে আমি সাইড চাই নাই, আমি নামাজে যাব, পাশের পানিটা নাপাক, আমি সেখানে নামলে আমার নাপাক পানি লাগবে, সেই জন্য আমি ভাবছি তোমার তো নামাজ নেই, তুমি একটু নেমে গেলে সমস্যা ছিল না, আমি একটু পবিত্র অবস্থায় আমি পার হয়ে যেতাম। কুকুরের কথা তো আর থাকার কথা না। আবার বলে কি, দেখেন সেটা আপনার ব্যাপার। এমনটা হলে তো যদি আপনি একটু নেমেই যান তো একটু পানি দিয়ে ধুইলে তো পরিষ্কার হয়ে যেত, এক বদনা পানি, আধা বালতি পানি দিলে আপনার পায়ের ময়লা পবিত্র হয়ে যেত। আর যদি এটা অহংকারের কারণে হয় তাহলে জেনে রাখবেন, এক সাগর পানি ঢাললেও পবিত্র হবে না। সেটা আপনার ব্যাপার, আপনি ভালো জানেন। আল আবরার আল্লাযীনা লা ইউযুনা আয-যার ওয়া লা ইয়ারজাউনা আশ-শার। এই জন্য ভিতরের পবিত্রতা আল্লাহ পাকের কাছে চাওয়া, এবং কে পবিত্র করতে পারেন? কারিগর পৃথিবীতে আছে যে কে আমাকে এই রোগগুলো থেকে, যে আমি আরেকজনের ভালো সইতে পারি না, আমার মধ্যে ভীষণ অহংকার, আমার মধ্যে লৌকিকতা, আমার মধ্যে ভীষণ বখিলি, আমার মধ্যে পরশ্রী কাতরতা, অন্যর কোনো রূপ সৌন্দর্য দেখলে আমি মাইল হয়ে যাই, ইত্যাদি ইত্যাদি কত রোগ এই পৃথিবীর কোনো ল্যাবরেটরিতে ধরতে পারবে না। অহংকার রোগ কি না? রিয়াকারী লৌকিকতা সেটা কি রোগ, বকিলি কৃপণতা সেটা রোগ, এইরকম কথা, হিংসা এটা একটা রোগ। কিন্তু ল্যাবরেটরিতে বলবে স্যার এগুলো ধরা পড়বে না, কি মুশকিল, অথচ এই রোগে আমাকে ধ্বংস করতেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফি কলবিহি মিসকালু হাববাতিন মিন খারদালিন মিন কিবির। অহংকারের এক যাররাও যদি সঙ্গে থাকে, এই নিয়ে তুমি জান্নাতে প্রবেশ করতে পারবে না কশ্চিনকালেও। এটা থেকে মুক্ত হইতেই হবে, হয়তো দুনিয়ায় হবে তওবা দ্বারা, অথবা আল্লাহ পাকের বিশেষ ক্ষমা দ্বারা। আর যদি আল্লাহ পাক বিশেষ ক্ষমা করেও তোমাকে পবিত্র করলেন না, তুমিও তওবা করে পবিত্র হইলেন না, তাহলে একদিকে ঈমান আর একদিকে গুনাহের দাগ, এটা নিয়ে জান্নাতে যাবে কেমনে? এই জন্য ব্যবস্থা রাখছেন জাহান্নামের। জাহান্নামে যাও, গেলে এই দাগটা ফ্রেশ হবে, তারপরে তোমাকে যখন সমস্ত গুনাহ জ্বলতে 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 আল্লাহ পাক নির্ধারিত মেয়াদ অনুযায়ী গুনাহগুলো শেষ হবে, তারপরে থাকবে তোমার ঈমান, সেটা নিয়ে তুমি জান্নাতে যাও। কত মুশকিল। আল্লাহ পাক আমাদেরকে, যারা আল্লাহওয়ালা বুজুর্গানি দিন হক্কানি এবং বাস্তবেই যারা মানুষের আত্মশুদ্ধি করতে জানেন, বাস্তবেই নিজে কোন শায়েখ আল্লাহওয়ালার হাতে আত্মশুদ্ধি শিখছেন, এইরকম কোন আল্লাহওয়ালার হাতে, যার তার হাতে না, প্রত্যেক হুজুর প্রত্যেক ইমাম সাহেবের কাছে না, কি আর বলা, যা তার কাছে গিয়ে নিজেকে এরকম না করে হক্কানি কামেল আল্লাহওয়ালা যারা মানুষের আত্মশুদ্ধি করেন, মানুষের সার্জারি করেন আত্মার, এইরকম কোন আল্লাহওয়ালার হাতে নিজেদেরকে পবিত্র করার তৌফিক দান করেন। তখন দেখবেন জীবনের রঙই ভিন্ন। খরচ করলেও ভালো লাগবে, খরচ না করলেও ভালো লাগবে, জিকির করলেও ভালো লাগবে, চুপ থাকলেও ভালো লাগবে, মা বাবার তিক্তকতাও ভালো লাগবে, কত কিছুই চেঞ্জ হয়ে যাবে। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দেন, কবুল করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি